নেতাজি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট হয়ে আমি যাচ্ছি কোথায়? ইচ্ছে আছে প্রথমে রামকৃষ্ণ মঠ কথামৃত ভবন, তারপর এই ঠনঠনিয়া সিদ্ধেশ্বরী কালীবাড়ি, এরকমই প্ল্যান করে বেরিয়েছি, চলছি এগিয়ে। যাচ্ছি অবশ্য ট্যাক্সি করে লেক টাউন হয়ে, নেতাজি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট হয়ে যাচ্ছি কোথায় সেটা বললাম। এই লেক টাউন টাওয়ারটা ভারতী গড়িটা পার হয়ে এগিয়ে চলেছি আমি ওই আমার গন্তব্য। প্রথমে রামকৃষ্ণ মঠ কথামৃত ভবন, তারপরে যাব ওটা দর্শন করে যাব ঠনঠনিয়া সিদ্ধেশ্বরী কালী মন্দির। এগিয়ে চলেছি, লেক টাউন পার হয়ে গেছি। যাচ্ছে সকালের দিকে, বাস ওদিকটায় ডাইরেক্ট নেই দেখে ট্যাক্সি করে যাচ্ছি। ফেরবারটা ওখানে গিয়ে সব দেখার পর ঠিক করব যে কীভাবে যাব, ওখান থেকে ফিরবো বাড়ি। চলেছে গাড়ি ফুল স্পিডে, বুঝতেই পারছেন, সাথে গাড়ি ঘোড়া ছুটছে, আমাদের ট্যাক্সিও ছুটছে, সাথে প্রচুর গাড়ি ঘোড়া ছুটছে। ঘোড়া অবশ্য বলা হয়, কথায় কথায় বলা হয় ঘোড়া, গাড়ি ঘোড়া। ঘোড়া তো এখন শহরের রাস্তায় চলে না। এই রামকৃষ্ণ মঠ কথামৃত ভবন, রামকৃষ্ণ মঠ কথামৃত ভবন পৌঁছে গেছি। এটা দর্শন করে যাব ঠনঠনিয়া সিদ্ধেশ্বরী কালী মন্দিরে। বা ঠনঠনিয়া সিদ্ধেশ্বরী কালী মন্দির দর্শনের পর ফিরবো আমরা। এখন ঠিক করলাম মেট্রো হয়ে, সামনেই মহাত্মা গান্ধী মেট্রো। এখানে এসে দেখলাম মেট্রো দিয়ে ফেরাটা বা যাতায়াত করাটাই অনেক সুবিধা, কারণ মেট্রো সময় কম লাগে। আর গরমের মধ্যে মেট্রোতে একবার উঠে গেলে যার যার নির্দিষ্ট জায়গায় নেমে যেতে পারবে, এবং মেট্রো থেকে যার যার জায়গায় আবার তাদের নির্দিষ্ট অটো বা বাসে করে যেরকম তারা যাতায়াত করে সেভাবে যেতে পারবে। মেট্রো করে মহাত্মা গান্ধী মেট্রোতে নেমে যদি বিদ্যাসাগর কলেজ বললে যে সমস্ত অটো যায়, অটোতে উঠে ওই বিদ্যাসাগর কলেজে যেতে প্রথমে ঠনঠনিয়া কালীবাড়ি, তারপরে বিদ্যাসাগর কলেজের গলিটার ভিতর ঢুকে সোজা তাকালেই রামকৃষ্ণ মঠ কথামৃত ভবন। রামকৃষ্ণ মঠ কথামৃত ভবন দর্শন করে তারপর আমরা গিয়েছিলাম ঠনঠনিয়া সিদ্ধেশ্বরী কালীবাড়ি। এইভাবে দেখে আমরা মহাত্মা গান্ধী মেট্রোতে অটো করে পৌঁছে গেছিলাম। তারপর মেট্রো ধরে আমাদের গন্তব্য ছিল গীতাঞ্জলি মেট্রো, ওখানে নেমে আমরা বাড়ি চলে এসেছিলাম। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এ দুটো দর্শন করার ইচ্ছা যদি থাকে কারো, অথবা যারা যেতে পারবেন না বসে বসে দেখুন, অবশ্যই ভালো লাগবে। নমস্কার।